প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর আমি চেইন করব 6টি। এরপর ফার্স্ট যে চেইন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আর একটি চেইন করে নিলাম এবং এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 এই সার্কেলের ভেতর আমি টোটাল 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিব এবং একবার ইয়ার্ন ওভার করে নেব। যেহেতু আমি ডাবল ক্রোশে করব তাই ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর যে কোনো একটি স্টিচে আপনারা কুশিটা ইন করিয়ে নেবেন এবং এরপর একটি ডাবল ক্রোশে করে নেবেন। একই স্টিচে আমি আরও 4টি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ করব। এই যে ফার্স্ট স্টিচের যে আপার স্টিচ আছে সেখানে একটি পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর চেইন করে নেব 3টি। এরপর নেক্সট যে স্টিচটা আছে আমি সেটা স্কিপ করব এবং পরবর্তী যে স্টিচ আছে সেখানে আবারও পপকর্ন স্টিচ করব। তার জন্য 5টি ডাবল ক্রোশে করে নেব। আমি আবারও পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এরপর চেইন করে নেব 3টি এবং একটি চেইন স্কিপ করে পরবর্তী যে চেইন থাকবে সেখানে আবারও পপকর্ন স্টিচের জন্য 5টি ডাবল ক্রোশে করব। আমার 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। আমি এখন পপকর্ন স্টিচ করে নিব। এরপর চেইন করে নেব 3টি। তো একইভাবে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকুও করে নিব।
এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটি চেইন করে সুতাটা কেটে নিব। এখন পরের রাউন্ডের কাজ করব। তার জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু এটা ফ্লাওয়ার মোটিফে করব। আর ফ্লাওয়ারের যে কোনো কাজ একটু কালারিং সুতা দিয়ে বা কালার চেঞ্জ করে করলে দেখতে সুন্দর লাগে। তো এই যে আমার 3 চেইনের যে স্পেসগুলো আছে, যে কোনো একটি স্পেসে আমরা শুরুতে একটি ডাবল ক্রোশে করে নিব এবং একই স্পেসে আরও 5টি ডাবল ক্রোশে করব। টোটাল আমার 3 চেইনের স্পেসে ডাবল ক্রোশে হবে 6টি। এরপর নেক্সট যে স্পেস আছে 3 চেইনে, সেখানে আবারও 6টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে মূলত প্রতি 3 চেইনের স্পেসে 6টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। তো আমি প্রতিটি স্পেসে 6টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিব এবং একবার ইয়ার্ন ওভার করে নিব। আমি যেহেতু হাফ ডাবল ক্রোশে করব। এরপরে যে 6টি করে ডাবল ক্রোশে করেছিলাম, যে কোনো একটি শুরুর স্টিচে আপনারা একটি হাফ ডাবল ক্রোশে করে নেবেন। এরপর নেক্সট যে স্টিচটা থাকবে সেটাতে একটি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী যে স্টিচ থাকবে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এর পরবর্তী স্টিচেও ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। অর্থাৎ পরপর 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করার পর নেক্সট যে স্টিচটা থাকবে সেখানে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে করব। এরপরে স্টিচে আবার হাফ ডাবল ক্রোশে করব। অর্থাৎ শুরুর স্টিচে হাফ ডাবল ক্রোশে, এর পরের স্টিচে ডাবল ক্রোশে এবং মাঝের 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, দেন পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে ডাবল ক্রোশে এবং লাস্ট স্টিচে হাফ ডাবল ক্রোশে। আবারও হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করব। এখন নেক্সট 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপরের যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করে নিব এবং নেক্সট যে স্পেসটা আছে সেখানে আবারও হাফ ডাবল ক্রোশে করব। অর্থাৎ প্রতি রাউন্ড শেষে একটি করে চেইন হবে এবং নেক্সট রাউন্ড স্টার্ট হবে। তো এইভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে হাফ ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নেব।
পরবর্তী রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর এই যে 1 চেনের স্পেসগুলো যে আছে তার আগের যে স্টিচ, এখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচটা স্কিপ করে আমি নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপরে যে স্টিচ থাকবে সেখানে একটি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পরের যে স্টিচ সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দেব। এরপরে স্টিচে আমি আবারও হাফ ডাবল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। এরপরে স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচটা আমি স্কিপ করব। এরপর আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করে নেব। পরের স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এরপরে স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করব একই স্টিচে। এরপরে স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং পরের স্টিচে একটি স্লিপ স্টিচ। নেক্সট স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশে এবং পরের স্টিচে 3টি ডাবল ক্রোশে। পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। এরপর আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব। দেন একটি চেন স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে এবং একই চেনে একটি হাফ ডাবল ক্রোশে। তো সেম প্যাটার্নে আমি ফ্লাওয়ার অংশের কাজটুকু করে নেব সম্পূর্ণ একই প্যাটার্ন ফলো করে। এরপর প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে আমি সুতাটা কাট করে নেব। পরের রাউন্ডের জন্য একটি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর এই যে ব্যাক সাইডে যে লং সিঙ্গেল ক্রোশের যে ব্যাক সাইডটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 4টি চেইন করার পর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এটার গোড়া থেকে একটি আমি ট্রিপল ক্রোশে করব। 2বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি এবং এটার গোড়া থেকে একটি ট্রিপল ক্রোশে করে নেব। এরপর আবারও আমি চেইন করে নিব 4টি। এই যে স্টিচটা এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর আমি চেইন করে নেব 6টি। এবং এই যে লং সিঙ্গেল ক্রোশের ব্যাক সাইডটা আছে
এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 4টি, একটি ট্রিপল ক্রোশে করব, আবারও চেইন করব 4টি, এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। চেইন করে নেব 6টি, এবং পরবর্তী যে সিঙ্গেল ক্রোশের ব্যাক সাইডটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 4টি চেইন, এবং একটি ট্রিপল ক্রোশে। তো একইভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটুকু কমপ্লিট করে নিচ্ছি, এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রাউন্ডটা ক্লোজ করে নেব। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নেব। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিব আবারও। এবং 6 চেনের এই যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আমি একটি চেইন করে নিব। দেন এই যে আমার 4 চেনের যে স্পেসটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব, এরপর একটি চেইন করে নিব, এবং একই স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। সেম স্পেসে 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, এভাবে টোটাল আমি 5 বার করে নিব। 3 4 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 5। তো 5 বার করে নেওয়ার পর আমি চেইন করে নেব 3টি, 1 2 3। এরপর আমি একটি পিকট করব। দেন আমার অন্য পাশে যে 4 চেনের স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, এরপর একটি চেইন করব এবং একটি ডাবল ক্রোশে করব। একইভাবে 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, এভাবে 5 বার হবে। এরপর একটি চেইন করে নেব এবং 6 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, এরপর আবারও একটি চেইন করব, এবং একইভাবে এই যে 4 চেনের যে স্পেসটা আছে সেখানে ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, এভাবে 5 বার করে নেব।
এরপর 3টি চেইন করব এবং একটি পিকট করব। একইভাবে অন্য পাশেও 5 ডাবল ক্রোশে এবং 5 চেইন করে নিব। প্রতি ডাবল ক্রোশের মাঝে 1 চেইনের একটি করে স্পেস দিব। 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে, এভাবে টোটাল 5 বার করে নিচ্ছি। এরপর এই যে আমার 6 চেইনের যে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ করে নিচ্ছি। একটি চেইন করে নিলাম এবং প্রথম যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিলাম। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা ফ্লাওয়ার অ্যাপ্লিক হিসেবে এটুকু ইউজ করতে পারেন।